Hi everybody, welcome to this video and also welcome to this channel with BDN. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন জায়গায় শুট অ্যাকচুয়ালি ব্যবহার হয় প্রিসাইসলি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে শুট যদি আমরা ব্যবহার করতে যাই দেখো তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে অনেক সময় শুট ব্যবহার হতে পারে। কী দেওয়ার ক্ষেত্রে? অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি বলি ইউ হেয়ার ইজ টু লং, ইউ শুড গট এ হেয়ার কাট। ইউ হেয়ার ইজ টু লং, ইউ শুড গেট এ হেয়ার কাট। তো দেখো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে তোমার চুলগুলি বড় হয়ে গেছে, তোমার চুল কাটা দরকার। সো এই অ্যাডভাইসটা দেওয়ার জন্য কী হয়েছে? শুট ইউজ হয়েছে। ওকে, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, সিচুয়েশন লাইকলি ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে কোনো ঘটনার ক্ষেত্রে শুট আমরা ইউজ করতে পারি সাধারণত উচিত যখন বোঝানো হয়। যেমন ধরো যদি এমন হয় কোনো মরালি এটা তোমার করা দরকার, ওকে, অব্লিগেটেড নয়, অবিসম্ভাব্য নয়, এটা করতে হবে মরালি, অর্থাৎ নৈতিকভাবে এই জিনিসটা তোমার করা দরকার। এক্ষেত্রে আমরা কী করতে পারি? শুড ইউজ করতে পারি। ওকে, ইউ শুড গো টু মার্কেট নাও, তোমাকে এখন বাজারে যেতে হবে। ইউ শুড বি অ্যাট হোম নাও, তোমাকে এখন বাড়িতে থাকতে হবে। সো এই ধরনের যে ঘটনাগুলি দ্যাট ইজ লাইক ইন প্রেজেন্ট, যেটা বর্তমানের ঘটনা এবং যেখানে আমরা উচিত এই ব্যাপারটা বোঝাতে চাইছি তখন আমরা শুড ইউজ করতে পারি। রাইট, নেক্সট হচ্ছে লাইকলি ইন ফিউচার, সিচুয়েশনস লাইকলি ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের ঘটনার ক্ষেত্রে আমরা শুড ইউজ করতে, এক্ষেত্রে প্রেডিকশন অথবা এক্সপেকটেশন যদি হয় এক্ষেত্রে আমরা শুড ইউজ করতে পারি। যেমন ধরো আমি বলতে পারি দে শুড উইন টু নাইট, দে আর এ বেটার টিম। দে শুড উইন টু নাইট, দে আর এ বেটার টিম, তারা একটা ভালো টিম, ফলে তারাই আজকে রাত্রে ম্যাচটা জিতবে। সো এটা আমার প্রেডিকশন হতে পারে অথবা এক্সপেক্ট আমি করছি না। সো এক্ষেত্রে আমি কী করলাম? তাহলে শুড ইউজ করলাম। রাইট, এই ক্ষেত্রে সাধারণত কী হয়? শুড ইউজ করা হয়। তবে শুডের সাথে অনেক সময় হ্যাভ ইউজ করা যেতে হবে। ইট ইজ ইন পাস্ট টেন্স। এটা কোন ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ করার ছিল কিন্তু করা হয়নি। ফর এক্সাম্পল, আই শুড হ্যাভ হেল্পড হিম, আমার তাকে সাহায্য করা উচিত ছিল, বাট আই ডিড নট ডু দিস, না আমি কিন্তু করিনি, কিন্তু আমার উচিত ছিল, পাস্ট ঘটনা। এটাকে বোঝানোর জন্য শুডের সাথে কী করা হয়? হ্যাভ। আই শুড হ্যাভ হেল্পড হিম, এক্ষেত্রে শুডের সাথে কী হবে? হেল্প। শুডের সাথে কী হবে? হ্যাভ ইউজ হবে। রাইট, এটা হচ্ছে কী ক্ষেত্রে? পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এবার তো একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরো হি শুড টু গো, এমন হবে না কিন্তু, হি শুড গো। ওকে, শুডের পর আর কি হচ্ছে না? টু, তাহলে হচ্ছে না হি শুড গো অর আই শুড গো, লাইক দ্যাট। ওকে, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ধরো আই থিঙ্ক হি শুড নট গো দেয়ার, এভাবে সাধারণত ইউজ করা হয় না, হি শুড নট। তাহলে করতে হবে আই ডোন্ট থিঙ্ক ইউজ করতে হবে, নটটাকে আগে ইউজ করে নিতে হবে। আই ডোন্ট থিঙ্ক হি শুড গো দেয়ার। ওকে, দিস ইজ প্রেসাইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যথাযথভাবে ইউজ করা শুডের। রাইট, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি। অ্যান্ড এইভাবে যদি বোঝা যায় তাহলে সহজেই আমরা কী করতে পারবো? ব্যবহার করতে পারবো শুটকে। সাধারণত একাডেমিক ক্ষেত্রে অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অপশান দেওয়া থাকে, উইদিন দিস অপশান তোমাকে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে এবার অন্তত তোমরা বুঝে নিলে শুড আমরা কোন জায়গায় ব্যবহার করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইয়েস কিপ ওয়াচিং দ্য আদার ভিডিওস টু। অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।